আবার ভুল করেছি। একটু অঙ্কের কতবার বোঝাবো বলদিনি? কাকার বিয়ে থেকে সব খেয়ে ফেলিছে। ভুলে গেছি স্যার। এই কদিন তো মনে হয় বইটা খুলেও দেখিসনি। ঠিক আছে, একবার দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখ। 6 7 42, 2 বসে গেল, হাতে দেখলো 4, কত থাকলো? 4। আর 3 7 কত? 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 দেখবি কি দেখবে না? কি তো মুখ ভেঙে দেবো। এই তোর আবার ঝামেলা করছি। আমি কখন ভাঙবে? আন্দাজ আমার নাম দিছি। এখানে আয়। না স্যার, ওই আমাকে বারবার বলতে খুঁজে দিছিল। তোরা দুজনেই আয়। শালা এলভিস্টার স্যার মারছে। এই আয় এখানে। দুজনে কান ধরে উঠবাস কর। আর ঝামেলা করবি না স্যার। ঠিক আছে, তোরা ব্যাগলে এসে দুজনে 2 সাইডে বস। আর হ্যাঁ, 3 7 কে 21, হাতে ছিল 4, 21 আর 4 25। ভাই বুড়ির পড়া হয়ে গেছে? এই তো ভাবে হয়ে গেছে, সবাইকে ছুটি দিয়ে দেবো। ঠিক আছে, যে অঙ্কগুলো দিলাম সেই অঙ্কগুলো কালকে সবাই করে নিয়ে আসবে। স্যার আমার টাকা। স্যার আমার 2 মাসে। চো ভাই চো। আবার আচ্ছা লাগছে, আর বলবো না। বন্ধুর সাথে কেউ ঝামেলা করে? আর ঝামেলা করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা বাড়ি যা। স্যার এই নেন এই মাসের টাকা। তোকে টাকা নিয়ে আসতে কে বলেছে? আমি বলিনি তোকে টাকা দিতে হবে না। মা জোর করে পাঠিয়েছিল, বললো বেতন না দিয়ে পড়তে হয় না। পাগল ছেলে একটা, তোকে সব নিয়ে চিন্তা করতে হবে না। তুই ভালো করে পড়াশোনা কর, মানুষের মতন মানুষ হ, বড় জায়গায় পৌঁছা, তারপর আমাকে টাকা দিস। যা বাড়ি যা। আর রাস্তাঘাট দেখে শুনে পার হবি। ঠিক আছে স্যার। হলুদের মধ্যে দেখেন না, ওর হলুদ রঙটা খুব পছন্দের। আপনার বইয়ের জন্য নাকি? হ্যাঁ। এইটা প্যাক করে দেন। আর কি দেখাবো? না আর কিছু না। কত হলো? 680 টাকা হয়। আপনি 650 দিন, তাহলেই হবে। হ্যাঁ সত্যি, ভেতরে ডেকোরেশনটা হেভি করেছে, খাবার দাবারও ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, ওই দাদার ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি।
ও ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ সব করেছি। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগেতে তোমার কাছে আসি। আমার পাগলা। এই লাও মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসে মা আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকে। লাও মা, ওষুধটা খেয়ে লাও। হ্যাঁ কই গো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসবো মা। আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেভি ছিল না বোন? হ্যাঁ বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাইলে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বউর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর মানাচ্ছে। স্যার বিল। হ্যাঁ হ্যাঁ। আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করিস, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ আসছি, চলেন ভাই।
মানালি যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসি, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুস্থ দিতে পারো? সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে। শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানোর, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো কি পরবো। একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দেওয়ার ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দে বিয়ে করেছি তো, বাপ মায়ের কাছেও হাত পাততে লজ্জা লাগে। বোমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান তো 6000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, ভাত ঢাকা থাকলেও খেলিয়ে। কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি, যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুষে চাকরি করতে পারবো না। ও, চাচি কেমন আছে এখন? হয় আগের মতোই। এখন আর খেতে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আবার কানা মা। আমাদের কথা শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলি। আমি কি করব মা? আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে ভাত কাপড় হয় না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি,
তুই বাড়ি চলে আয়, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করিছো? না মানে সামনে এসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে, দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি, টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদে ভাটাই কাটো, মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে টুপা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ, যে বউ সাহেব ব্লাউজ কিনে